উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ৭.৫ বছর পর মা ছেলের দেখায় বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এক অভূতপূর্ব মুহূর্ত। জিয়া পরিবারের জন্য এক ঐতিহাসিক দিন। দেশ থেকে ৮,০০০ কিলোমিটার দূরে লন্ডন হিথ্রো বিমানবন্দরে দীর্ঘ ৭ বছর পর মা ছেলের দেখা। এক মুহূর্ত অপেক্ষা করতে পারেননি, মাকে বুকে জড়িয়ে ধরে চমকে দেন তারেক। তৈরি হয় এক আনন্দময় আবেগঘন পরিবেশ। লন্ডন সময় সকাল ৯টা ৫ যুক্তরাজ্যে পৌঁছলে বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হযরত আলী খান। সেখানে লন্ডন বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান, ফুল দিয়ে তাকে স্বাগত জানান লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। ভোর থেকে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা স্লোগানে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। এয়ারপোর্ট থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে রওনা হন তারেক রহমান। পাশে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান। বেগম জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে তাদের সঙ্গী হন। চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই বেগম জিয়া লন্ডন গিয়েছিলেন। মঙ্গলবার রাত ১১:৩০ ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফর সঙ্গী হিসাবে আছেন ব্যক্তিগত চিকিৎসক, নার্স, বিএনপি নেতাসহ পরিবারের সদস্যরা। দেশবাসীর প্রত্যাশা সুস্থ হয়ে তারেক রহমানকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া দ্রুত দেশে ফিরবেন, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনাকারীদের কঠোর সমালোচনা করেন। ফারুক বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে, আর বেগম খালেদা জিয়া দেশবাসীর দোয়া নিয়ে কাতারের আমিরের রাজকীয় বিমানে চিকিৎসার জন্য লন্ডন গেছেন। এদিকে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে শহীদ ১০ম শ্রেণীর ছাত্র আনাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের নামকরা গণমাধ্যমে শেখ পরিবারের দুর্নীতির খবর বেরিয়ে আসছে। এখনো ৮০% শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে না পারায় ক্ষোভ জানান রিজভী। ৩ বারের প্রধানমন্ত্রী ১ কোটি টাকার জন্য শেখ হাসিনার নির্দেশে তার জীবন থেকে ৫টি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন। দোয়া করেছি, আরো দোয়া করব। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক। যে কোনো সময় হতে পারে মামলা। সংস্থাটির মহাপরিচালকের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মামলায় করছে না কমিশন। এদিকে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি সাদেক খান, ইকবালুর রহিম ও ওয়াসার সাবেক এমপি তাকসিম এ খানের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ক্ষমতাসীনদের কাছে দুদক নখদন্তহীন বাঘ, ক্ষমতা গেলেই হয়ে ওঠে সিংহ। তেমনটাই ঘটছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়। নানা অভিযোগ থাকলেও গত ১৬ বছর যার নামও উচ্চারণ করতে পারেনি দুদক, এখন তার বিরুদ্ধে একের পর এক অনুসন্ধান করছে কমিশন। দুর্নীতির বেশ কিছু তথ্য পাওয়ার কথাও বলছে সংস্থাটি। মামলার জালে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের
60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। দুদক চাপমুক্তভাবেই কাজ করে, দুদক নির্মোহ দৃষ্টিকোণ থেকে সব অভিযোগে বিশ্লেষণ করে। এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয়, অপরাধটাই এখানে মুখ্য। দুর্নীতির অভিযোগে ঢাকা 13 আসনের সাবেক এমপি সাদেক খান ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা হয়েছে দিনাজপুর 3 আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। আর নিয়োগ জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমে খান সহ 10 জনের বিরুদ্ধে। জনাব মোহাম্মদ সাদেক খানের স্ত্রী পেশায় তিনি একজন গৃহিণী হলেও তাকে ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, প্রায় 151টি ব্যাংক হিসাব রয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে এস আলমের ছেলে ও ভাইসহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এস আলমের 2 পুত্র এবং তার 2 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ না থাকায় দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করে শেখ হাসিনা ভারতে থাকার কাগজের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতে কোনো উদ্বাস্তু বা শরণার্থী আইন না থাকায় এর আওতায় শেখ হাসিনাকে ভারতে বসবাসের এই বৈধতা দেয়া হয়েছে। তবে ঠিক কবে এবং কত দিনের জন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। গত 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই বছরের 20 ফেব্রুয়ারি খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করেন। আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন। আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাবো।